প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে মুগ ডালের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। তো আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি হাফ বাটি পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। তো আমার বাড়ির সদস্য সংখ্যা অনুযায়ী আমি এখানে ডালটা ব্যবহার করেছি, আপনারা ডালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো প্রথমেই ডালগুলি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো শুকনো কড়ার মধ্যে বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে একদমই লালচে করে ভেজে নেব। আজকে বানিয়ে নেব হাতে মাখা মুগ ডাল সম্পূর্ণ নিরামিষভাবে, তাই যে কোনো দিনই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আর এইভাবে যদি হাতে মেখে মুগ ডালটা বানানো হয় এর স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। তো মুগ ডালটাকে বেশ কিছুক্ষণ সময় এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন মুগ ডাল প্রায় ভাজা হয়ে এসেছে, হালকা একটু লালচে কালার ধরে যাবে, সেই সময় মুগ ডালটাকে নামিয়ে নেব। আর ঠান্ডা হয়ে গেলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ ডালের মধ্যে অনেকটা পরিমাণে নোংরা থাকে, তার জন্য ডালটাকে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তো চলুন এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিই ডালটা। আর দেখেই বুঝতে পারছেন ডালটাকে একদমই লালচে কালার করে ভেজে নিয়েছি। তো ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর দেখুন যে কড়ার মধ্যে ডালটা নাড়াচাড়া করে রেখে দিয়েছিলাম সেই কড়ার মধ্যেই এখন ডালটাকে দিয়ে দিচ্ছি। আর তার সাথেই এখন বেশ কিছু উপকরণ আমি অ্যাড করছি। তো এখানে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের আলু। তো আলুটা এইভাবে লম্বা করে কেটে দিয়ে দিয়েছি, আপনারা আলুর পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দুটো মিডিয়াম সাইজের এখানে টমেটো লম্বা লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। তো আজকে এই হাতে মাখা ডালটা যদি একটু ঝাল ঝাল হয় খেতে বেশ ভালো লাগে, তো ঝালটাও আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, পরে লবণটা দেখে শুনে আবারও অ্যাড করব। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে হাফ চামচ ধনিয়া পাউডার। তো সমস্ত গুঁড়ো মশলাই এখানে অ্যাড করেছি। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এখন সমস্ত উপকরণগুলিকে হাতে করে খুব ভালোভাবে মেখে নেব। তো বেশ কিছুক্ষণ সময় মেখে নেব। মাখতে মাখতেই দেখবেন টমেটোগুলি অনেকটাই নরম হয়ে এসেছে। আর এইভাবে যদি হাতে মেখে ডালটা বানানো হয় এর স্বাদ কিন্তু ভীষণই ভালো লাগে। মুগ ডাল অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আজকে সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটি বানাচ্ছি, তার জন্য পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না। আপনারা যদি আমিষভাবে বানাতে চান সেক্ষেত্রে এখানে একটু পেঁয়াজ রসুনের ব্যবহারও করতে পারেন, তাতে করেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো ডালটা খুব ভালোভাবে মাখা হয়ে গেলে কড়াটা এখন গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। আর খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট সময় এইভাবেই একটু নাড়াচাড়া করে নেব। তো 2 মিনিট ধরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জল। তো এখানে আমি ছোট গ্লাসের 1 গ্লাস পরিমাণ জল ব্যবহার করেছি, পরে কিন্তু আবারও জলটা ব্যবহার করব। এখন ডাল আলু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কম পরিমাণ জলই ব্যবহার করেছি। আর জলটা অবশ্যই করে গরম জল ব্যবহার করবেন, তা না হলে ডালটা সিদ্ধ হতে অনেকটাই বেশি সময় লাগবে। তো দেখুন 3-4 মিনিট পর ফিরে আসলাম, আর এখন ডালটা কিন্তু অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গিয়েছে, আর আলুও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি আবারও 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। তো জলটা সবসময়ই গরম জলেরই ব্যবহার করবেন। তো জলটা দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে আবারও কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। যে সকল নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আবারও দেখুন 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। আর এই পর্যায়ে কিন্তু ডাল আলু সব কিছুই সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। ডালটা গোটা গোটা থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে ডালটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে কড়াটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এখানে 2 চামচ সর্ষের তেল। তো ফোড়নে এখানে ব্যবহার করেছি 1 চামচ গোটা জিরে, আর সাথে দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা। তো ফোড়নটিকে খুব ভালোভাবে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে হাফ ইঞ্চি মতন আদা গ্রেট করে দিয়ে দিলাম। তো আদাটা এখন খুব ভালোভাবে ভেজে নেব। আর এই আদার ফ্লেভারটা কিন্তু আজকের ডালেতে ভীষণই ভালো লাগে। আপনারা চাইলে ডালটা মাখার সময়ও কিছুটা পরিমাণ আদা গ্রেট করে দিতে পারতেন,
কিন্তু আজকে আমি আদাটা এইভাবে ভেজে ব্যবহার করছি, আর ভেজে ব্যবহার করলে এর ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগে। তো আদাটা ভাজা হয়ে গেলে এখন সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট টাইম ফুটিয়ে নেব। তো ডালটা আপনারা ঘন পাতলা যেমন খেতে পছন্দ করবেন সেইভাবেই কিন্তু বানিয়ে নিতে পারেন। তবে এই ডালটা যদি একটু ঘনভাবে বানিয়ে নেওয়া হয় খেতে বেশি ভালো লাগবে, আর এইভাবে বানিয়ে আপনারা রুটি ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। তো এই পর্যায়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবেন। সাথে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। যেহেতু মুগ ডাল বানাচ্ছি তার জন্য এখানে খুব সামান্য পরিমাণ একটু চিনিরও ব্যবহার করেছি। তো আপনারা চাইলে চিনিটাও বাদ দিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, একদমই সহজ সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। একবার অবশ্যই করে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। আর রাতের ডিনারে রুটির সাথেও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন, ভীষণই ভালো লাগবে। তো ডালটা এই পর্যায়ে একদমই রেডি হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব, আর একটা পাত্রের মধ্যে নামিয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর তৈরি হয়েছে। তো আজকের এই সহজ সাধারণ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি ভিডিও বা অন্য কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।